السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন গ্রি-এসি প্রেজেন্স ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারবেন, কোরআন সুন্নাহ আলোকে এখান থেকে জবাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিক, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা আমাদের সাথে কথা বলতে চান, একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন আপনি কথা বলবেন আমাদের সাথে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। যখনই কথা বলবেন, আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে আপনি কথা বলেন, এটা অনুরোধ। যে প্রশ্ন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা হচ্ছে যে হজ আমাদের এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে হজ ফ্লাইট আজকে থেকেই সম্ভবত শুরু হবে। আজকে থেকে একটা ফ্লাইট যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাকে আজকে কয়েকজন বললেন এই হজের এই পূর্ব মুহূর্তে আসে আমাদের হাজি সাহেব যারা আছেন, এদের সহ আরও যারা এই মুহূর্তে তাদের কী মানে নিয়ত, কী করণীয়, কী বরণীয়, কী বর্জনীয়, এই বিষয়ে যদি একটা কথা যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আসলে যে কোনো কথা বলতে গিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য তুলে ধরা যায়, এটাই হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং আপনি যে প্রশ্ন করেছেন এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই একটি চিরন্তন বক্তব্য দিয়েছেন। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়া'লামহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হজের মাস হলো তিনটি, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আমরা শাওয়াল মাসে আসি, যে কারণে মানে হজ করতে গেলে মিকাত 5টি নির্দিষ্ট স্থান, কিন্তু এটা যেমন স্থানের মিকাত, সময়েরও মিকাত। আর সময়ের মিকাত হজের জন্য হলো ঈদুল ফিতরের দিন থেকে, শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর, আর ঈদুল ফিতরের দিন থেকেই হজের মাস সূচনা হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন হজ সুনির্দিষ্ট মাস। সুতরাং এই মাসগুলোতে যার উপরে হজ ফরজ, সে যেন 3টি ব্যাপারে অগ্রিম আল্লাহর নিষেধাজ্ঞা মেনে চলে। 3টা রেড অ্যালার্ট, আল খাত্তাল আহমার, 3টা রেড সীমারেখা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 3টি বিষয়। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন হজে যারা যেতে চায়, হজে যারা যাচ্ছে, হজে যারা যাবে, তারা যাতে রাফাস অর্থাৎ অশ্লীল যৌনতা বিষয়ক চিন্তা, কথা, আলোচনা, পর্যালোচনা, ইঙ্গিত কিছুই না করে। মহতারাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। 3টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে ফালা রফাসা, তাহলে রফাসা করতে পারবে না। আমরা আরো 2টি শুনবো ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি বলবেন কি প্রশ্ন? হাজবেন্ড 3-4 মাস বিছানায় পড়েছিল, তার কোনো হুঁশ ছিল না, নামাজ পড়তে পারেনি। তার জন্য অনেক হুজুর বলছে যে নামাজের কাফারা দিতে হয়। সেই হিসাবে আমি মাসে মাসে একবারে পারবো না দেখে মাসে মাসে কিছু টাকা করে কাফারা দিচ্ছি। অন্য হুজুর বলতেছে আমাদের কাফারা নাই। তাই আমি এই টাকাটা তাহলে কি এমনি দান হিসাবে তার জন্য নিয়ত করে দিয়ে দিব নাকি? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হুজুর, আমরা যে কোনো কিছু দান করি, সেই দানের নিয়ত কি বলতে হবে যে আমি অমুকের নামে এই জিনিসটা দান করলাম, আল্লাহ তাআলা তাকে পুষে দিয়েন? ঠিক আছে।
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়, আপনি শুনবেন। দেখুন এটন বাংলা, আমরা আসছি। মোহতারাম, আপনি বলছিলেন ফালা রফাথা, এই যে হজের যে তিনটি বিষয়। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ফুসুক। ফিস্ক মানে হলো গুনাহ, অপরাধ। তবে হ্যাঁ, কোরআন আল কারীমে এবং সুন্নায় গুনাহকে দুই ভাগে ভাগ করে পরিচয় করানো হয়েছে। একটা হলো কবিরা গুনাহ, একটা হলো সগীরা গুনাহ। তো আল কোরআন আল কারীমে যামবুন, যুনুবুন অথবা কাবায়ের বলে কবিরা গুনাহকে বলা হয়েছে, আর ফিস্ক বা সাইয়্যাত বলে বোঝানো হয়েছে সগীরা গুনাহ। তো হজ উমরায় গেলে ওই সগীরা, কবিরা গুনাহ তো প্রশ্নই আসে না। সগীরা গুনাহ, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের পাপাচার করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে বিতণ্ডা, ঝগড়া করা যাবে না। চমৎকার। এ বিষয়ে আমরা আরও প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। যে প্রশ্নটা আমাদের দর্শক এইমাত্র জানতে চাইলেন, সেটা হচ্ছে যে হাজব্যান্ড যখন অসুস্থ ছিলেন, তার অনেকদিন নামাজ পড়তে পারেননি, সেই নামাজের কাফারা কে আছেন, তিনি মারা গেছেন, তার সেই নামাজের কাফারাকে এখন দিতে হবে কি না? অনেকে বলেন দিতে হবে, অনেকে বলেন দিতে হবে না। আসলে যদি দেই, সেটা কি দান? যারা বলছেন দিতে হবে না, সেটাকে আমি যে দিচ্ছি, যারা বলছেন দিতে হবে, এই দানটা কি, এটা কি দান হিসাবে আমি দিতে পারি কিনা? মহতারাম বলবেন। যে প্রথম হলো যে একজন মানুষ যতক্ষণ তার দেহে প্রাণ আছে এবং প্রাণ সমেত হুশ আছে, সেন্স আছে, ততক্ষণ তার উপরে শরীয়ত কায়েম। ওয়াক্ত হলে আত্মীয় স্বজন, অভিভাবকরা তাকে অজু অথবা তায়াম্মুম করায় সালাত করাতেই হবে, করাতেই হবে, করাতেই হবে। কারণ সালাতের বিকল্প কেবল সালাত, অন্য কিছুই নাই। হ্যাঁ, আপনি বললেন যে 3-4 মাস বিছানায় পড়া ছিল, তো সালাত হয়ে ওঠেনি, এই জন্য তৌবা করবেন। যাদের দায়িত্ব ছিল তাকে অজু তায়াম্মুম করে নামাজ পড়ানো, তাদেরও দায় আছে, তাই তারা তৌবা করবে। 2 নম্বর হলো যে তার এই না পড়া নামাজগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। হে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, ইস্তেগফার করতে হবে। আর কাফারা দেওয়ার ব্যাপারটা মূলত নামাজের কাফারাটা সিয়াম বা রোজার উপরে কিয়াস করে আমাদের দেশের উলামারা বলেন। যেহেতু জমহুর, অধিকাংশ উলামারা বলেন নামাজের কাফারা নাই। আমাদের স্থানীয় এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কিছু উলামারা বলেন কাফারা আছে, রোজার উপর কিয়াস করে। এই জন্য অতি বিশুদ্ধ হলো যে কাফারা নাই। তবে আপনি দান করবেন, প্রথমত নিজেরা ইস্তেগফার করবেন। 2 নাম্বার, মৃত স্বামীর জন্যে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আল্লাহ, সে তোমার অনেক অধিকার আদায় করতে পারে নাই, আমাদেরও ভুল, তুমি ক্ষমা করে দাও। আর 3 নাম্বার, তার জন্য দান করবেন হালাল টাকা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করলে ডাইরেক্ট পৌঁছাবে, সবটা তিনি পাবেন। জানলে আর কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমি। জি দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলবেন, কি প্রশ্ন? জি আমার প্রশ্ন হচ্ছে, আমি জামাতে নামাজ পড়ার সময় হঠাৎ করে আমার হাতে চলে আসলাম না, হাতে চলে আসলাম, আমি আলহামদুলিল্লাহ বলে ফেলছি, নামাজের কোনো ক্ষতি হবে কিনা? যে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ফরজ নামাজ পড়ি তখন সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা চিন্তা করার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি চিন্তার এবং আল্লাহুম্মা আগফিরলি চিন্তা করলে মানে অসুবিধা, নামাজের কোনো সমস্যা হবে কিনা? যে এটুকু প্রশ্ন আমার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম 3 বার করে। যে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহুম্মা আগফিরলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহুম্মা আগফিরলি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনবো মোহতারাম, এই দান নিয়ে প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আমরা তাহলে কোন, আমরা মানে আমাদের পক্ষ থেকে আমরা কোনটাকে বেশি এমফাসাইজ করব? আমরা গুরুত্ব দেব তওবা করা। নিজেরা যাদের দায় ছিল নামাজ পড়ানো, তারা নিজেরা আল্লাহর কাছে তওবা করবেন। 2 নম্বর, মাইয়েতের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আর 3 নাম্বার, দান করবেন। আমরা কাফারাটাকে সেভাবে আমরা উদ্বুদ্ধ করি, আমরা মানে জমহুর ওলামাদের পক্ষে আমরা আছি, আমরা কাফারার দিকে আমরা উৎসাহিত করছি না। মহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল দান, এটা কি বলে দিতে হবে? বলে দেওয়াটা কি জোর, এবং এই দানটা কি মানে কিভাবে পৌঁছাবে, এই সেক্ষেত্রে একটু যদি দেখুন। প্রত্যেকটা ভালো কাজের সওয়াব এর জন্য নিয়াত শর্ত, আর নিয়াত হলো আত্মার স্থির সিদ্ধান্ত, এর জন্য শর্ত হলো জ্ঞান। তাই জ্ঞান সমেত মনের স্থির সিদ্ধান্ত, এর নাম নিয়াত। ব্যক্তি নিয়ত করবে যে আমি হালাল টাকা
আল্লাহ তোমার ভালোবাসায় দিচ্ছি, সবটা অপকৃত দিও, এটা অটু। কারণ এখন আমরা তো মানে রিমোট কন্ট্রোল পৃথিবীতে বসবাস করি, আমরা বুঝি মানুষ রিমোট কন্ট্রোল অনেক কিছু তৈরি করছে। হ্যাঁ, এটার জন্য কোনো ডিভাইসকে অবলম্বন করে এসি অথবা আরও কোনো জিনিস চালাতে হয়। পৃথিবীতে বসে সেই মহাকাশ স্টেশন ঠিকঠাক করে ফেলে লোকজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থাপনাটা এর চেয়েও অনেক 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 বেশি অ্যাডভান্স। এই জন্য শুধু আপনি মানুষ, আল্লাহর সৃষ্টি হিসেবে এই যে ডিভাইসটা আল্লাহর দেওয়া, এই যে আমাদের বডি, এর মধ্যে মনের মধ্যে সিদ্ধান্ত নেবেন, ডাইরেক্ট অ্যাকশন হয়। এই জন্য নিয়ত হলো হৃদয়ের বিষয়, মনের বিষয়, কিন্তু মুখ দিয়ে বলা এত প্রয়োজন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, বিশেষ করে দানের ব্যাপারে, ইন তুবদুস সাদাকাত ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তো আল্লাহ তাআলা বলছেন, যদি দান প্রকাশ্যে ঘোষণা করে বলে দাও ভালো, তবে আবার গোপনেও যদি দাও, দরিদ্র থেকে দাও, এটাও উত্তম। আল্লাহ তাআলা দুইটাই বলেছেন। মূল কথা হলো নিয়তের পরিশুদ্ধিতার ভিত্তিতে আপনি প্রকাশ্যেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন। এই নিয়ে আরো প্রশ্ন আছে আসলে আমাদেরও, আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, আমরা অনেকে বাড়ি থেকে মসজিদে যাই, হাঁটে যাই, কিন্তু মসজিদে যাওয়ার পরে চেয়ারে বসে নামাজ পড়ি। চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু বিধান? আচ্ছা, চেয়ারে বসে নামাজ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন হুজুর, আমি একটা মসজিদে যাই, দেখি আমি সুন্নত ফজরের নামাজ তাই দেখি যে ইমাম সাহেব খাড়া হয়ে গেছে, আমি ফজরের ফরজ নামাজ পড়ে নিলাম, কিন্তু সুন্নত নামাজ পড়ার সুযোগ পেলাম। এই নামাজটাকে আমি কখন পড়বো? বাদ বাকি সুন্নত দিন আমার তখন পড়বো, কখন পড়বেন সেটা কি? ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। আপনি দেখুন, ইনশাল্লাহ আমরা এক এক করে জবাব শুনবো। মোহতারাম, জামাতে নামাজ পড়া অবস্থায় ইমামের পিছনে আমার হাঁচি আসলো, হাঁচি দিলাম এবং হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বললাম। এই যে নামাজের ভিতরে যে হাঁচির জবাব দিলাম, চলে আসছে ন্যাচারালি, যেটা আমরা দিয়ে থাকি, তো এটা থেকে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? না, নামাজের কোনো ক্ষতি হবে না। মূল মাসালাটা হলো জানা উচিত, কোরআন আল কারীমের কোনো আয়াতের অংশ, কোরআন আল কারীমের কোনো আয়াতের অংশ, কোরআন আল কারীমের কোনো শব্দ নামাজের ভিতরে যদি কেউ উচ্চারণ করে, যদিও কারণ ভিন্ন, কিন্তু উচ্চারণ করেছে কোরআন আল কারীমের আয়াত অথবা আয়াতের অংশ, তাহলে নামাজ ভঙ্গ হবে না, নামাজের ক্ষতি হবে না। তাই আলহামদুলিল্লাহ কোরআন আল কারীমের আয়াতের অংশ, সূরাতুল ফাতিহা শুধু তাই না, অনেকগুলো সূরাতে আলহামদুলিল্লাহ আছে। তো আলহামদুলিল্লাহ কোরআন আল কারীমের আয়াত বা আয়াতের অংশ হওয়ার কারণে সালাতের মধ্যে, নামাজের মধ্যে উচ্চারণ করলেন, এতে নামাজের ক্ষতি হবে না। সেক্ষেত্রে 2 নাম্বার বলছি, হাসিটা আবার হাদিসের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিকে পরিচয় করি, হাসির আরবি হলো আতাস, আল আতাস। তাসাউব মানে হলো হাই, হা, এটা হলো তাসাউব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আতাসু মিনাল্লাহ ওয়া তাসাউবু মিনাশ শাইতান, অর্থাৎ হাই তোলা, এটা হলো শয়তানের পক্ষ থেকে, আর হাসি আসাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই হাসি আসলে আলহামদুলিল্লাহ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তাই নামাজের ভিতরে হাসি এসেছে, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর মূল মাসালাটা হলো কোরআন আল কারীমের আয়াতের অংশ নামাজের ভিতরে যদি কেউ উচ্চারণ করে, নামাজের সেক্ষেত্রে ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক কোনো সমস্যা নেই, ইচ্ছা করে বরং হাসি আসলে নামাজের মধ্যেও আলহামদুলিল্লাহ বলা যায়, সুন্নায় প্রমাণ আছে। সেটা যে আমাদের দর্শক যে অনিচ্ছা দিয়েছেন সেক্ষেত্রে তো আমার সামনে, আমি ইচ্ছা করে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আবার জোরে আলহামদুলিল্লাহ বেশি বলাও ঠিক হবে না, ইচ্ছা করে জোরে বলা নামাজের ক্ষেত্রে স্বাভাবিক। কারণ এখানে আবার একটা মাসালা আছে, তা হলো এগুলো পরিষ্কার করা দরকার। হাসি দিলে হাসি দাতা আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাহ। জি, যিনি হাসি দিলাম, আমি হয়তো হাসি দিলাম, আমি বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু
যারা যিনি শুনবেন সেক্ষেত্রে হ্যাঁ, এটা তাদের জন্য ওয়াজিব, তারা বলবে ইয়ারহামকাল্লাহ, আমি তো জিজ্ঞাসা করতাম আপনাকে, আল্লাহ তোমাকে রহম করুন। আপনাকে জিজ্ঞাসা করতাম। তারপরে যিনি হাসিদাতা তিনি যখন শুনলেন হ্যাঁ আমার জন্য দোয়া করছে ইয়ারহামকাল্লাহ বলে, এটা ওয়াজিব আদায় করে, তখন আবার আমার জন্য সুন্নাহ আমি বলবো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। তা সেক্ষেত্রে নামাজের মধ্যে যদি এইভাবে আদান প্রদান চলতে থাকে সেক্ষেত্রে নামাজের মধ্যে শুধুমাত্র হাসিদাতা আলহামদুলিল্লাহ বলতে ইয়ারহামুকাল্লাহ যারা শুনবে তাদের জন্য বলা ওয়াজিব না? না, তারা বলতে পারে, কিন্তু সে নামাজের ভিতরে সুন্নাহর জবাব আর দেবে না। জি, এটা তবে অনেক ফুকাহারা বলেছেন রাহিমাকাল্লাহ বা এই ধরনের ইয়ারহামকাল্লাহ এইভাবে, কারণ কোরআনে কারীমের আয়াতের মধ্যে এমন শব্দ আছে। আচ্ছা, তো যেমন আমরা সূরা ৩ এর শেষে আলাইহিসসালাম বিহাকিমিল হাকিমিন বলা শেষে যেমন বালা ইয়া রাব্বি, এগুলো এই যে উত্তর জবাবের ক্ষেত্রে এগুলো বলা ক্ষেত্রে কতটুকু আমরা, জি মোহতারাম, আমরা একটা প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কোথায় চলে গেলেন? জি মোহতারাম, আমরা আসবো ইনশাআল্লাহ, একটা বিরতিতে যেতে হচ্ছে, এসে ইনশাআল্লাহ আরো বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের এই আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলামী সাওজা পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ সরাসরি আয়োজন। আমরা মোহতারাম, আমাদের প্রশ্ন ছিল বিরতির আগে, দর্শক জানতে চেয়েছিলেন তাসবিহগুলো তিনবার করে সুবহানাল্লাহ, তারপরে আল্লাহ মাগফিরলি আল্লাহ মাগফিরলি, এইভাবে তিনবার করে বলা ঠিক আছে কিনা? ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের তাসবিহ করেছেন। মূল কথা হলো রুকু এবং সেজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক বিশুদ্ধ তাসবিহ প্রমাণিত। আমরা কেবল সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লায় আটকে আসি না, বরং এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তা করার চেষ্টা করা উচিত। জি ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলতেছি। জি বলবেন। আমার একটা প্রশ্নটা একটু লম্বা, একটু খেয়াল করে শুনলেন। বেশি লম্বা করেন না। মানে আমার মা খালারা 8 বোন 1 ভাই। তো আমার এক খালা আমেরিকাতে থাকতো। তো উনি কি করছে, 3টা ছেলে ওনার, উনি হজ করার ইচ্ছা করছিল যে তার স্বামীকে নিয়ে হজ করবে। স্বামীও আমেরিকাতে থাকতো, উনিও, বাচ্চারাও 3টা বাচ্চা। তো ভাবছে কি যে বাচ্চাদের নিয়ে হজে যাবো, এভাবে করে আর ওনার হজটা করা হয় নাই। উনি মারা গেছে, খালাও মারা গেছে, খালুও মারা গেছে। খালু মারা গেছে করোনার সময়, খালা মারা গেছে 19 সালে। ওনার কি হয়েছিল, খাদ্যনালীতে ক্যান্সার হয়েছিল। তো এখন আমার মা খালা গেছে 8 বোন। তো ওই এক বোনের বাবার বাড়ির থেকে আবার সবাই সম্পদ পাইছে, মনে করেন বাবার সম্পদ পাইছে। হ্যাঁ, আমার আরেক খালা বলতেছে কি যে আমি আমার বোনের হজটা করাবো। বোন যেহেতু হজ করার ইচ্ছা করছিল, তো বাবার বাড়ির ওনার জমি বিক্রি করে, মানে যে খালা মারা গেছে ওনার না, আমার 8 খালা আছেন, এক খালা, ওই খালা আবার সবাই দিয়ে টাকা পয়সা দিত, স্বর্ণ অলংকার দিত, অনেক কিছু দিত আমাদের সবাই, অনেক কিছু করছে উনি। তো এই যে মনে করেন আরেক বোনের সম্পদ বিক্রি করে বা জায়গা বিক্রি করে যে ওনার নামে হজটা করাইবে, এটা কতটুকু মানে কি হইবে বা উনি পাবে কিনা? আর যে হজটা করাইতে চাইতেছে উনি ওনার হজ করে না, বলতে একবারে করবো যে জায়গা বিক্রি করবো, আমার হজও করবো, সাথে আমার বোনেরটাও করাবো, যেহেতু আমার বোন ইচ্ছা করছিল হজটা করবো বলতে। ঠিক আছে, আমরা প্রশ্ন ঝামেলায় যাইতে পারেনি আর কি হজে। ওনার স্বামী এবার হজে যাইতেছে, মানে যে ইচ্ছাটা পোষণ করছে, মানে যে খালা বলতেছে করাইবো উনি ওনার হজটা, ওনার স্বামী আবার এবার হজে যাইতেছে, ওনার সাথে উনি গেল না, বলে কি না এখানে গেলে আমার বোনেরটা করা হইব না, আমি একবারে জায়গা বিক্রি করবো, আমার জায়গা বিক্রি করে আমার বোনেরটাও করাবো, যে বোন মারা গেছে আর কি, আর আমারটাও করবো। আচ্ছা, জি কতটুকু এটা অনেক, জি ধন্যবাদ। আমরা প্রশ্ন পেয়ে গিয়েছি। জি ধন্যবাদ মোহতারাম। প্রশ্ন ছিল মসজিদে হেঁটে যায় গিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, এইভাবে আসলে এটা ঠিক হচ্ছে কিনা? না, প্রথম হলো জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুমোদন করেন ব্যক্তির সক্ষমতার বাস্তবতায়। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহকে নামাজ পড়ো, আও কুউদান, অথবা বসে, ওয়া আলা জুনুবিহিম, যদি বসতেও না পারো তাহলে শুয়ে। কিন্তু ব্যাপারটা হলো যে এই ক্ষেত্রে বিবেককে জাগ্রত রাখতে হবে। প্রশ্নকারী যেভাবে বললেন, রাস্তা হেঁটে আসলাম, সারা রাস্তা হাঁটলাম, কিন্তু মসজিদে গিয়েই একবারে প্রথম থেকে চেয়ারে বসে গেলাম। জানা উচিত ফরজ নামাজগুলো দাঁড়িয়ে পড়া ফরজ। যার দাঁড়ানোর সক্ষমতা নাই সে বসবে। এই ক্ষেত্রে যিনি হেঁটে আসতে পারলেন,
যদি ক্লান্তি লাগে বা অন্য কোনো অসুবিধা, বা তিনি রুকু করতে পারেন না, সেজদা দিতে পারেন না, এই ক্ষেত্রে রুকুর সময়ে চেয়ারে বসবেন, সেজদার সময়ে বসবেন, প্রথম থেকেই চেয়ারে বসবেন না। তাহলে ফরজ তরক হয়ে গেল। জি, কেবলমাত্র দাঁড়াতে পারছেন না, মাথা ঘুরাচ্ছে, চক্কর দিচ্ছে, এমন বাস্তবতা হলে ভিন্ন জিনিস। কিন্তু তিনি দাঁড়াতে পারছেন, অথচ প্রথম থেকেই চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন, তাহলে ফরজ সালাতের একটা ফরজ তিনি লঙ্ঘন করলেন। কারণ দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। এই ক্ষেত্রে দাঁড়িয়ে শুরু করলেন, আল্লাহ আকবার বলে, রুকুতে গিয়ে রুকু দিতে পারেন না, তাই চেয়ারে বসলেন, এটা রুকু সেজদা গুলো চাইলে বসে করবে, প্রয়োজনে করতে পারবে। এমনকি যদি কেউ দাঁড়িয়ে শুরু করলো, 1 রাকাত পড়লো অথবা 2 রাকাত পড়লো, এরপরে আর দাঁড়াতে পারছে না, তখন বসলো, এটাও সুন্নায় প্রমাণিত। মূল কথা হলো আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এর প্রতি আগ্রহ থাকবে, যথাযথ ফরজ হিসেবে সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা। আমরা জবাব পেয়ে গেছি। মহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমি ফজরের সালাতে গেলাম, গিয়ে দেখলাম ইমাম দাঁড়িয়ে গেছেন, সেই ক্ষেত্রে আমি সুন্নত না পড়ে যদি ফরজে দাঁড়িয়ে যাই, সেই ক্ষেত্রে সুন্নতটা কখন পড়ব? প্রথম হলো যে যখন যে কোনো সালাতের জামাত দাঁড়িয়ে যায়, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ যখন দাঁড়িয়ে যায় তখন ফরজই পড়তে হবে, অন্য আর কোনো সালাত না। ফরজের মর্যাদা, ফরজ সব বাদ, ফরজই পড়তে হবে, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, ফরজ। আর হ্যাঁ, আপনি 2 রাকাত ফজরের ফরজ পড়ার পরে সালাম ফেরানোর পরে যদি সূর্য ওঠার বাকি আছে, আপনি 2 রাকাত সালাত পড়ার মতো ওয়াক্ত আছে, তাইলে পড়ে নেবেন, এটা সুন্নায় প্রমাণিত। আর যদি সালাম ফিরানোর পরে সূর্য উঠে যাচ্ছে এবং একেবারে পারবেন না 2 রাকাত, তাহলে অপেক্ষা করবেন, সূর্য ভালো করে উদয়ের পরে 2 রাকাত পড়বেন, সুন্নাহ। আমরা প্রশ্ন যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলবেন। জি, আমি আমার কয়েকটা প্রশ্ন। এক নম্বর হলো যে দেখা জামাতে নামাজ আদায় করার সময় দেখা যায় যে আমরা অনেক মসজিদেই মুসল্লিরা মানে কাতার ফাঁক রেখে নামাজ পড়ে, অথবা কাতার সামনের কাতার পূরণ না করে আরো 2-3টা কাতার আরম্ভ করে। আবার দেখা যায় যে তাদেরকে ডেকে সামনে আনা হয়। তো এই কাতারের ব্যাপারে আমি একটু হুজুরের সহিহ সুন্নাহ হাদিসগুলো দ্বিতীয় প্রশ্ন, ফাঁকা রাখলে নামাজ হবে কিনা, ঠিক আছে, এটা একটা। আর আরেকটা হলো যে হাদিসে কবরের আযাবের নির্দিষ্ট কারণ আছে কিনা, হাদিসে উল্লেখ আছে কিনা। আর আরেকটা হলো যে মানে কবর আযাবের নির্দিষ্ট, কবর আযাব থেকে বাঁচার হাদিসে আছে কিনা, মানে কবর আযাব সম্পর্কে কবরে মানে হাদিসে কবরের আযাব কি কারণে হবে এই ব্যাপারে কোনো সেটাই ঠিক আছে। জি। আরেকটা হলো যে আমরা সারাদিন কাজকর্মের ফাঁকে আমাদের সারাদিনের কি তাসবিহ, দোয়া, আজকার আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মোহতারাম, প্রশ্ন যেটা হচ্ছে যে ব্রেক দিতে হবে, ঠিক আছে, আমরা আসি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রি এসি প্রেজেন্স ইসলামিক সাউজা পাওয়ার্ড বাই কনকাফ্রি। সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন, আপনাদের সকল প্রশ্নের জবাব নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর গ্রি এসি প্রেজেন্স ইসলামিক সাউজা পাওয়ার্ড বাই কনকাফ্রি সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে দর্শক প্রশ্ন করছিলেন, যে আমাদের নিয়মিত দর্শক, যে একজনের পক্ষে আরেকজন হজ করাতে মারা গেছেন, তার পক্ষে হজ করাবেন, তার সম্পত্তি বিক্রি করা, এটা কি করা যাবে কিনা 1 নম্বর। আর বদ্যি হজ ছাড়া আরেকজন হজ কিভাবে করতে পারেন, 2টা প্রশ্ন। না, যেভাবে আমাদের প্রশ্নকারিণী বললেন যে তার মা, খালা এবং তার ওই খালা এক বোন আরেক বোনের জন্য করাবেন আর কি। তো আপন বোন আরেক বোনের, কারণ ওই মানে আপন ভাই বোন অথবা সন্তান অথবা বাবা মার জন্য সন্তান অথবা দাদা দাদি
অথবা নানা নানির জন্যে নাতি নাতনিরা হজ করতে পারে, করাতে পারে। এই জন্যে আপন বোন তার আরেকজন আপন বোন বেঁচে নাই, তার জন্য নিজের সম্পত্তি বিক্রি করে এবং যেটা তার বাপ সম্পত্তি মানে বাবার কাছ থেকে পাওয়া মিরাস বিক্রি করে নিজের এবং বোনের হজ বদলি হজ করতে পারবে, করাতে পারবে। সেক্ষেত্রে বদলি যিনি নিজের হজই করেন না তিনি কি বদলি হজ করতে পারবেন না? ব্যাপারটা হলো যে এই ক্ষেত্রে জমহুর উলামাদের অভিমত হলো যে যেহেতু এটা বদলি খাটার মতো, তাই অভিজ্ঞতা পূর্ব শর্ত, যিনি আগে নিজে করেছেন তিনি কেবল বদলি হজ করবেন। কিন্তু হানাফি মাযহাবে এটা একটু সহজ, যে আসে বাংলাদেশে অনেক আলেম ওলামা যারা কোরআন হাদিসে একেবারে হজ উমরার সবগুলো বিষয় পড়ালেখা করে তার চোখের সামনে, কিন্তু হয়তো ফরজ হয় নাই, সামর্থ্য হয় নাই, নিকটতম ভবিষ্যতেও ফরজ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু জ্ঞান অভিজ্ঞ এমন কাউকে দিয়েও বদলি হজ করানো যেতে পারে। কিন্তু যিনি কথা বলেন একজন আত্মীয়ই, উনি মানে কতটুকু অভিজ্ঞ, কতটুকু না, ব্যাপার হলো যে উনি যদি তিনি যেভাবে বলছেন কনফিডেন্ট থাকেন যে আমি যখন করব, যিনি বদলি হজ করতে চাচ্ছিলেন তার স্বামী এবার হজে যাচ্ছেন, তিনি যান নাই, তো তিনি জমি বিক্রি করে তার বোনেরটাও করবেন নিজেরটাও করবেন একসাথে, তার মানে তো তিনি একজনে তো একটা হজই করতে পারে, একজনে তো আর এক বছর দুইটা করতে পারে না। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝেছি যে বাবার সম্পত্তি বিক্রি করে এক বোন নিজেরটা, এতে হয়তো তার স্বামী এবার হজ করে আসছেন, আগামীবার হয়তো স্বামী সহই যাবেন, এটা হয়তো আমরা বুঝে নিচ্ছি। মানে কাউকে না কাউকে দিয়ে তো বদলি হজ করাবেন। এই ক্ষেত্রে উনি বললেন যে আমি এই বছর উনি মানে যাওয়ার কথা ছিল, আমি এই বছর যাবো না আগের বছর যাবো, সেখানে আমারটাও করব প্লাস মানে বদলি হজও করবো, দুইটা একসাথে করবে না? দুইটা একসাথে তো হবে না, এক বছর একটা হজই হয়, এক বছর একজনে একটা হজই করতে পারে, দুইটা হজ করতে পারে না। তাই নিজেরটা করবেন আর তার মাহরাম যাকে সাথে নেবেন, হতে পারে তার স্বামী এবার হজ করে আসছেন, আগামীবার স্বামীর সাথে যাবেন, তো স্বামী তার বোনের বদলি হজটা করলেন, হতে পারে, সমস্যা নেই। কিন্তু একজন আলেম চাইলেও বদলি হজ করতে পারেন, যদিও হজ না থাকেন, যদিও জীবনে হজ না করে থাকেন করতে পারেন, হজ সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকলে তিনি পারবেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আচ্ছা, আমি ফরজ নামাজে ফরজ নামাজের শেষে মসজিদে গিয়ে যাব, আমি শেষে 2 রাকাত পাইলাম। হ্যাঁ, তাহলে আমি প্রথম 2 রাকাতের নামাজে যে সূরা মিলাইতে হয় সেটা কি আমি মিলাবো না শুধু সূরা ফাতিহাটা পড়বো? জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আর কোনো প্রশ্ন? জি, আপনি শুনুন মহোদরাম, এক এক করে জবাব আসছেন, ইনশাআল্লাহ আপনার জবাব দেওয়া হবে। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে কাতারের গুরুত্ব কতটুকু? আমাদের মসজিদগুলোতে এই বেশি সেরকম সতর্কতা আমরা দেখি না, ইমাম সহ আমরা মুসল্লিরাও সেই ক্ষেত্রে আসলে জামাতের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক একামতের পরে নিজে ইমামতি যখন করতেন ঘুরে দাঁড়িয়ে 17 রকম শব্দ বলতেন। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সেই হাদিস সাওয়ু সুফুফাকুম ফাইন্নাত তাসফিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, অন্য হাদিসে মিন তামামিস সালাহ, তোমরা সফ সোজা করে গায়ে গায়ে মিশে দাঁড়াও, কেননা একেবারে গায়ে গায়ে মিশে সব সোজা করে দাঁড়ানোটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত, অথবা নামাজের পূর্ণতার শর্ত প্রতিষ্ঠার, এটা বিশুদ্ধ হাদিস। এবং এই ক্ষেত্রে সকল ইমামরা একমত, সফ সোজা করে দাঁড়ানোটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত। নামাজের ভিতরে বাহিরের যে মাসালা, এর মধ্যে সফটাকে নামাজের ভিতরে বলে সকল আইম্মা মুস্তাহিদিন একমত, সফটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত। আফসুস, প্রশ্নকারী যেভাবে বলেছেন, অনেক আমরা নামাজি বা সালাত কায়েমকারী সফের ব্যাপারে অনেকটাই যেন চেতনহীন অথবা গুরুত্বহীন। ইমামদের পক্ষ থেকে আমার জানা মতে খুব কম মসজিদই ঢাকা শহরে এই সম্পর্কে বলা হয়ে থাকে। আপনি যে বলেন যে 17টা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, একটা দুটো শব্দ যদি বলতেন তারা,
বাংলা বলতেন, বাংলা বলাটা আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা আপনাকে জাযাকুমুল্লাহ খায়রান, আপনি খুব একটা দারুণ বিষয় তুলে ধরেছেন। ব্যাপারটা হলো যে এটা হলো ইমামের দায়িত্ব। ইমাম একামত শেষ হওয়ার পরে তিনি নিশ্চিত করবেন সব সোজা হয়েছে, তারপরে আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, কারণ এটা নামাজের ভিতরে অন্তর্ভুক্ত না। এটা নামাজের ভিতরে গ্যাপ থেকে গেল, পরিপূর্ণ হলো না, ইমাম তার দায়িত্ব পূর্ণ করলেন না। না না, সেক্ষেত্রে ইমামকে দেখা যায় ইমামের কাজটা করতেছেন মুয়াজ্জিন সাহেব বলতেছেন না, মুয়াজ্জিন বলবে না, মুয়াজ্জিন শুধু ইকামত দেবে এমনি বলে, কিন্তু ইমাম দায়িত্বদার সে করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সোজা করার জন্য যেমন আদেশ করেছেন, নামাজের ভিতরে সফ অথবা নামাজ পূর্ণ হওয়ার জন্য সব যথাযথ হওয়া যেমন বলেছেন, ঠিক এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বদদুয়াও করেছেন সফের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখাল্লিফুন্নাল্লাহু বাইনা উজুহিকুম, অর্থাৎ অবশ্যই অবশ্যই সফ যথাযথ করে সালাতে দাঁড়াবা, অথবা আল্লাহ তাআলা কপাল বাঁকা করে দেবে। নাউযুবিল্লাহ। এবং এই জন্য দেখবেন যারা সফের গুরুত্ব দেয় না, অনেক নামাজি বা সালাত করে কিন্তু তার কপাল বাঁকা, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া জানিয়ে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এটা অনেক আরেকটা বড় ব্যাপার। হ্যাঁ, যদি সালাতের মধ্যে সামনের কাতারে ফাঁকা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুইটি কদম সবচাইতে বেশি প্রিয়। একটা কদম হলো নিশ্চিত মৃত্যু জেনেও যুদ্ধের মাঠে, যেখানে যেমন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, ইয়ামানে যুদ্ধ হচ্ছে, সিরিয়ায় এখন আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে, তো যেখানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, নিশ্চিত মৃত্যু জেনেও বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে আগায় গেল, কদম দিল, এই কদমটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দ্বিতীয় আরেকটা কদম, নামাজে দুইজন নামাজির, দুইজন সালাত কায়েমকারী সফে দাঁড়িয়েছে, মাঝখানে ফাঁকা, আর ওই ফাঁকা জায়গায় মিস্টার ইবলিস দাঁড়ায়, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ওই ইবলিসকে তাড়ায়া দেওয়ার জন্য পিছন থেকে ওই ফাঁকা জায়গা পূর্ণ করার জন্য যে আগায়া যায়, তার কদমটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, কারণ ওখানে শয়তানের চক্রান্ত নস্যাৎ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধের মাঠে, আর এখানেও সাক্ষাৎ শয়তানকে হটায় দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হয়ে যায়, আমি যদি সামনে একটু ফাঁকা থাকে, সেখানে আমি যদি দাঁড়া যায়, আসবেন যে সামনে যে দুজনে, তারা তো আমাকে খুব একটা বিরূপ আচরণ করবে, এবং এটাতে তো অবস্থ না যে এই জায়গায় আপনি আসেন কেন, আমাদের আরামের কষ্ট হয়। এই বিষয়গুলো আসলে দায়িত্ব কাদের বোঝানোর জন্য আমাদের দায়িত্ব। তবে হ্যাঁ, যারা ওই দুইজনের মাঝখানের ফাঁক পূর্ণ করার জন্য তৃতীয় কেউ আসলে বিরক্ত হন, আসলে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। মানে ওই সারা জীবন, এটা আমাদের অনেক শিক্ষক বলতেন, জীবনের সব সময় শয়তানকে সাথে রাখে, নামাজে দাঁড়াইয়া ওই শয়তানকে পাশে রাখার জায়গা রাখে। আর নাইলে ওই ফাঁকা জায়গা পূর্ণ করতে যে আসবে তাকে ভালোবাসার সাথে গ্রহণ করবে, ঈমানের। সুবহানাল্লাহ। কারণ এটার যে ফজিলত আপনি বললেন, কত চমৎকার একটা তাৎপর্য, একটা নির্দেশনা। একটা বিষয় দেখা যায়, আমাদের এর মতো প্রশ্ন আসলো আমাদের কাছে, যে মসজিদে দেখা যায় সামনে কিছু জায়গা একদম ফিক্সড করে রাখা হয়, জানামাজ বেশি এই জায়গায় বসবেন না, কিন্তু ওই জায়গাগুলি খালি রেখে অনেকেই পিছনে বসে থাকেন। এই যে ফিক্সড করে জামা মসজিদে রাখা, আসবেন বসবেন, এই যে এটা কি আসলে মসজিদের জন্য কতটুকু মুনাসিব? বা এটা দেখুন, মসজিদ মানে সেজদা করার স্থান, আর মসজিদের পরিচয় হলো মসজিদে সকল মানুষ সমান। আমরা আমাদের অনেক রাজনৈতিক নেতারা কাতারের উদ্দেশ্য হইতে, হ্যাঁ, কাতারে সবাই সমান, ওখানে কেউ উঁচু নিচু না, রাজা বাদশাহ কেউ নাই। ইকবালের একটা বিখ্যাত কবিতা আছে, সুলতান মাহমুদ একই সফ মে খারে হোগে মাহমুদ ও আয়াজ। সুলতান মাহমুদ গজনির সুলতান, কোথায় সিংহাসনে বসতেন, আর তার যে জুতা পরিষ্কার করতো চাপরাশি, তার নাম আয়াজ। সিংহাসনে উঠলে সুলতান কোথায়, আয়াজ কোথায়, কিন্তু নামাজে দাঁড়ালে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের মসজিদ, আমাদের বাস্তবতা তো অনেক ভিন্ন, কিন্তু এটা করতে হবে। কিন্তু হ্যাঁ, মসজিদে কেবল ইমাম, মুয়াজ্জিন
ইমাম মুয়াজ্জিন তাদের জায়গাটা নির্দিষ্ট, এছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট না না না। যে আগে আসবে আগে বসবে, যে যখন যাবে সেখানে বসবে। এবং এটা আরব দেশগুলোতে, আরবদের অনেক বদনাম আছে, কিন্তু আল্লাহ ওদের এমন কিছু ভালো গুণ আছে, মানে আপনি অবিশ্বাস্য। দেখুন আরব আমিরাতের প্রেসিডেন্ট, শুধু তাই না, দুবাইয়ের আমির, এরা অনেকেই আছে, যখনই মসজিদে ঢুকে যেখানে জায়গা পায় ওখানে দাঁড়ায়। কিন্তু আমাদের জন্য কুয়েতের আমির মারা গেলেন, যে কুয়েতের আমির, উনি মসজিদে যায়ান, উনি যেখানে ওয়াক্তিয়া নামাজ পড়তেন, যেখানে জায়গা পেতেন সেখানে দাঁড়াতেন। কিন্তু আমাদের মসজিদগুলোতে সাধারণ মানে সভাপতির জন্য আলাদা স্থান, সেক্রেটারির জন্য আলাদা স্থান, এগুলো হলো মানে আমাদের অফিসিয়াল চিফ তার জন্য আলাদা স্থান, দেখুন মসজিদের চেয়ারম্যানের জন্য আলাদা স্থান। এগুলা হলো অথর্ব, অযোগ্য। আমি তো বলি আল্লাহ তাআলা যিনি মসজিদের মালিক, মসজিদ আল্লাহ তাআলা, কারণ ওয়াকফ করে দিয়ে আল্লাহর মালিকানায় করে দিতে হয়। মসজিদের মালিক আল্লাহ তাআলা, আর মসজিদ পরিচালনায় যারা সদস্য, সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার যারাই হবে, তাদের 5টি মৌলিক গুণ থাকতে হবে। সূরাতুত তাওবাতে আল্লাহ তাআলা বলে দিয়ে 19 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। অর্থাৎ মসজিদ আবাদ করবে যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতে ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তো এমন 5টি যোগ্যতা যাদের আছে তারা এগুলা করে না। যারা অযোগ্য অথর্বরা এগুলা করে, এদেরকে বের করে দেওয়া উচিত। আল্লাহর ঘর পরিচালনায় যোগ্যকে স্থান করে দেওয়া উচিত। মসজিদ থেকে অবশ্যই তাদেরকে আমরা মসজিদে রাখি, তাদের আল্লাহ হেদায়েত দান করেন। না, এটা আপনি মনে করবেন এটা আমি আল্লাহ তাআলা, আল্লাহ যেখানে ক্রাইটেরিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা যেখানে শর্ত যুক্ত করেছেন, এই শর্ত যারা ফুলফিল করে না তারা মসজিদ কমিটির সদস্য হওয়ার অধিকার রাখে না। তাদের যোগ্যতা না থাকে, বের করে এই আল্লাহর বিধান যদি তারা যদি সম্মান করতেন, তারা যদি না মানেন, তারা ফলো না করেন, তাদের এই কমিটিতে থাকার অধিকার নেই। এই বিষয়ে আমরা একমত। আমাদের সময় আর হচ্ছে না, আর কয়েকটি প্রশ্ন রয়ে গেলে শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিব। ফজরের 4 রাকাত বিষয় নামাজে 2 রাকাত আমি পেলাম শেষের, কিন্তু প্রথম যে 2 রাকাতে কেরাত সহ পেলাম না, সেটা কিভাবে আদায় করব? দেখুন এটা সুন্নায় প্রমাণিত, আপনি ইমামকে যেখানেই পেলেন ওইটাই আপনার প্রথম। তাই ইমামকে শেষ 2 রাকাত পেয়েছেন, কিন্তু এটা আপনার প্রথম 2 রাকাত হয়ে গিয়েছে। আপনি ধারাবাহিকভাবে শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ে নামাজ শেষ করবেন, এটা সুন্নায় প্রমাণিত, এটাই সহজ। আমরা জবাব পেয়ে গেছি। আজকে সময় হচ্ছে না মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আরও কিছু প্রশ্ন রয়ে গেল, অনেকে অপেক্ষা আছেন, কিন্তু সময় শেষ। এই হলো বাস্তবতা। আল্লাহ পাক আমাদের কবুল করুন, যাই শুনছি তা যেন মানার তৌফিক দান করেন। সহিহ সুন্নাহ মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন সেভাবে যেন আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আজকে শেষ করছি, প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।